আমরা একটা খুব টাফ নেগোসিয়েশন ভেতরে আছি, ওগুলো নিয়ে আজকে আবার আলোচনা হবে একটা সংস্থার সাথে। যাই হোক, এগুলো নিয়ে একটু ব্যস্ত। তবু আমি চট করে আপনার বইটা দেখলাম প্রথম। বইয়ে যে ইস্যুগুলো আপনারা বলেছেন, ফাইন্ডিংসগুলো কোয়াইট ইন্টারেস্টিং বললো যে আপনার চিন্তাভাবনা করেছে সেটা প্রকাশ, আর কিছু কিছু রেলিভেন্ট এটা আমরা কগনিশনে নেব। আমাদের সাথে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, বশির সাহেব বাণিজ্য উপদেষ্টা, বিডার আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন, এনিবারি আছে। আমরা হঠাৎ দেখছিলাম যে কিছু কিছু কিন্তু অলরেডি আমরা যে ইমপ্লিমেন্ট করেছি তা না, কিছু কিছু অলরেডি কিন্তু নাও হয়েছে। যে ইন্টারন্যাশনাল অপারেটিং IOUs ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়ে গেছে। এটা উই আর ডুইং। আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। অনেক কিছু করিব, তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলেও আমরা আশা করি যে আমাদের একটা মূল্যায়ন কেউ করবে, এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি। কিন্তু চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কী হলো না হলো নবরী বদল, এবার এটা কেউ প্রশ্ন করে না। অতএব আমরা একটু মাইন্ডফুল, যেটা যেটা বলবো সেটা চেষ্টা করব। অতএব আপনাদের যে কনসার্নগুলি আমি দেখলাম কতগুলো, যেমন আমাদেরকেও বদার করে যে লাইসেন্সিং বারবার রিনিউ করতে হয়, প্রত্যেকবার যেতে হয়, এগুলো আমরা চিন্তাভাবনা করছি যে কিছুটা অটোমেটিসিটি আসে কিনা, সেটা আসেই। ওরাও বলছে প্রাইভেট সেক্টরের লোকজন যে লাইসেন্সে যেতে হয়, এত কাগজপত্র দিতে হয়। তো এইগুলো আর কনভেনশনাল তো অনেক কিছু জিনিস আছে আপনাদের, সেইগুলো এবং বসে সব ওয়েল অ্যাওয়্যার অফ দোজ প্র্যাকটিক্যাল জিনিসগুলো। কিছু কিছু হচ্ছে আইনের ব্যাপার, চট করে আইন আমরা অনেকের আপনি দেখবেন যে কিছু কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে এখন পারবো না, কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো সে করা যায়, সিম্পলিফাই করা যায়। এবং অনেক সময় প্রসেসটাই মোর ইম্পর্টেন্ট আইনের চেয়ে, কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা হয় প্রসেসের মাধ্যমে। আইন তো বহু কিছু লেখা থাকে, কিন্তু যখনই প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াগুলি সিম্পলিফাই করা। এই জন্য আপনাদের এই পরামর্শগুলি হলে আমাদের জন্য সুবিধা হবে কিছুটা। সময় অবশ্য খুব বেশি নাই, আমাদের জুন মাসের মধ্যে আমাদের এটা করতে হবে, বাট উই আর ওয়ার্কিং অন ইট। একটা জিনিস হলো যে অনেক সময় হয় কি আপনার এখন আমরা গ্র্যাজুয়েশনের একটা প্রসেসের দিকে যাচ্ছি, ব্যবসায়ীদের কম্পিটিটিভ হতে হবে, ব্যবসায়ীদের আরও এখন তো আবার ট্রাম্প সাহেবের এসে আসার পর আমরা মিটিং করছি বেশ কিছু সংস্থা, আমাদের চেয়ারম্যানও ছিলেন। আমরা কিন্তু শুধু ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর সাথে আলাপ করে নিই, আমরা কিন্তু US-এর ডিপার্টমেন্ট অফ এনার্জি, তারপর কমার্স সেক্রেটারি ছিলেন US ট্রেজারি ডিপার্টমেন্টের কথা, আমি স্টেট ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি, আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে আলাপ করেছি। সবচেয়ে বড় জিনিস হলো আমরা US কমার্স, যে হাউস অফ কমার্স আপনারা অনেকে জানেন, তারপরে 70-80 জন ওদের ইনভেস্টরের সাথে আমরা আলাপ করেছি। অতএব সব দিক দিয়ে কিন্তু বিজনেস দিকটি আমরা বলছি ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, আগেকার গন আর দোজ ডেজ স্টেট ওন কর্পোরেশনস এরা করবে সব কিছু। স্টেট ওন কর্পোরেশন কিছু আছে, SOEs আছে, কিন্তু আমরা এটাকে মিনিমালিস্ট কমিয়ে নিয়ে আসছি। অতএব আপনাদের কতগুলো প্র্যাকটিক্যাল, আমি প্রথম কয়েক পৃষ্ঠা কিন্তু কতগুলো রেকমেন্ডেশন আছে, সেটা উইল লুক ইনটু ইট, আমরা যতটুকু পারি চেষ্টা করব। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সার দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আমার এক্সপেন্ডার নেয়ার আরেকটা দিক হলো এক্সপেন্ডিচার। উনি কমিট করেছেন আপনার প্রাইভেট সেক্টরের জন্য হিল মোড় হয়েছে। উনি অবশ্য আমাকে বলতে ভিয়েনাতে আই এম ইনভাইটিং ইউ, ওখানে আরও ডিটেল আলাপ করবো যে আপনাদের জন্য যে কাজ করছে তা না। তারপর উই হ্যাড এ ভেরি ইম্পর্টেন্ট IFC রিকার্ডো, তাই না, প্রেসিডেন্ট, উনি হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি পজিটিভ। ইভেন উনি বলে যে আমি অ্যাবাউট $500 মিলিয়ন প্রাইভেট সেক্টর দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং উনি নিজে ছিলেন অ্যালং উইথ অফিসার, ওরা বসেছিলেন অল দ্য সিনিয়র অফিসার, আই ওয়াজ সিটিং জাস্ট ওনার অপোজিটে, অ্যান্ড হি কমিটেড দ্যাট বাংলাদেশের জন্য আমাদের একটা পজিটিভ ইস্যু আছে। আর এমনিতে প্রেসিডেন্ট ইউনুসকে পার্সোনালি চেনেন রিকার্ডো,
বলে যে উইল হেল্প দ্য প্রাইভেট সেক্টর অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আরেকটা যেটা মিগা ফান্ড নিয়ে আমরা আলাদা হচ্ছে, মিগার গ্যারান্টি দিয়ে, এটা তো প্রাইভেট সেক্টরের জন্য, তাই না? অতএব আমাদের যে IMF ওয়ার্ল্ড ব্যাংকের জন্য যাচ্ছি প্রজেক্টের জন্য, দিস অলসো রিলেট নট অনলি দ্য পাবলিক সেক্টর, পাবলিক, ইট ইজ অলসো রিলেটস টু দ্য প্রাইভেট সেক্টর। সার্বিকভাবে কিন্তু ইট ইজ গিয়ার টু দ্য বিজনেস, ব্যবসা বাণিজ্য, কমার্স, ইন্ডাস্ট্রি। আর ট্রাম্প সাহেবের যুগে তো এখন আবার এটা আরও চ্যালেঞ্জ। আমি একটা শেষ করি, আমরা যখন ওখানে ছিলাম 8-10 দিন, যারা মিনিস্টার আছে, একজন জার্নালিস্ট একটা আর্টিকেল লিখেছিল, ভেরি ফেমাস আর্টিকেল, আর সেই ইজ IMF ওয়ার্ল্ড ব্যাংক ফেইলিং, মানে IMF ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করেছে অনেকে এখন যে ওরা কী করছে। তখন একই সাথে ওরা বলছে যে এখন গভর্নমেন্ট মিনিস্টার্স আর রানিং ফর দ্য US গভর্নমেন্ট অফিসিয়ালস। আমি তখন চিন্তা করি, আরে আমি তো তাই করলাম এই 9 দিনে, আমরা তো দৌড়াদৌড়ি করে, অ্যান্ড উই হ্যাড ভেরি সাকসেসফুল মিটিং। সব মিনিস্টাররা ঘুরছে কমার্স মিনিস্ট্রির সাথে দেখা করতে, এনার্জি মিনিস্ট্রির সাথে দেখা করতে US, কারণ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তাদের একটা ফল আউট কী হয় জানি না। অর্থাৎ উই হ্যাড এ ভেরি সাকসেসফুল মিটিং উইথ অল দিস এজেন্সি। এবং প্লিজ রেস্ট অ্যাসিওর্ড, সবসময় কিন্তু আপনাদের কথা বলছে। এই যে LNG আপনি বললেন, LNGর ব্যাপারে আমি LNG যে এনার্জির সাথে যে কথা বললাম, বলছি তোমরা LNG দরকার LNG স্টেশন করো, প্রাইভেট LNG তো ফান্ড করো, যে LNG স্টেশন হলে বেটার হয় আমাদের জন্য। এটা মাতার বাড়িতে একটা চেষ্টা আমরা চিন্তা ভাবনা করছি। অতএব সার্বিকভাবে আমাদেরও ভুল ত্রুটি আছে, হয়তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু এটা একটু আপনারা প্রো হিসেবে দেখেন যে ইট ইজ ফর ইউ। আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতে আমরা ইস্যু করি। আমাদের ওই ন্যারেটিভ না, গ্রোথ হয়ে গেছে অনেক 6-7% চলে গেছে। উই ওয়ান্ট রিয়েল ডেভেলপমেন্ট, রিয়েল সেক্টর ডেভেলপমেন্ট, আর মানুষের জীবন জীবিকার যেন একটা আপনার ইমপ্রুভ করে। কারণ আমাদের কিন্তু আর কোনো এজেন্ডা নাই। আর আপনি যদি সহযোগিতা করেন এটা ভালো। গালমন্দ অনেক খাচ্ছি, সেটা তো আমরা মাইন্ড করি না। কাজ করতে হলে আপনার কিছুটা ভুল ত্রুটি থাকবে, ফেলিংস থাকবে, বাট উই আর অলওয়েজ ওপেন টু এ ডিসকাশন। আরেকটা জিনিস একটু মনে রাখেন, একটা বাজেট যদি হয়, একটা ফর্মাল ডকুমেন্ট, তাই না? অ্যাজ পার কনস্টিটিউশনাল বাজেট ইজ এ রিকোয়ারমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, পাবলিক অ্যাকাউন্ট, এগুলো তো আমাদের বলতে হবে, তাই না? পার্লামেন্ট নাই, কিন্তু উইল স্টিল গিভ ইউ। কিন্তু ইন বিটুইন বাজেট ইমপ্লিমেন্ট করার সময় অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু সে করা যায়। আইনের ব্যর্থ না ঘটিয়েও অনেক কিছু আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এটা নিয়ে আপনার চিন্তা করেন না যে বাজেট একবার অ্যানাউন্স করে দিলাম জুন মাসে, তারপরে দ্যাটস ইট, স্টোন ওয়ালের মতো না। প্লিজ বিয়ার উইথ আস। আমরা চেষ্টা করব আপনাদের সাথে যতটা ইস্যু করতে। একটু সহানুভূতিশীল যদি আপনারা হন, আমরা হব, সো যাতে উইন উইন সিচুয়েশন হয়, তাই না? সেটাই হল সবচেয়ে আমাদের অ্যাকচুয়ালি। আমি সরি, আমি অত্যন্ত দুঃখিত, সারাদিন থাকতে, সারাদিন না হাসছে। তবে বইটা আমি নিয়ে যাচ্ছি। আমি বলছি যে বইয়ের যে কয়েক পাতা আছে রিকমেন্ডেশন, আপনারা কমেন্টও দিয়েছেন কতগুলো রিসেন্ট যে এনবিআর সেপারেশনের ব্যাপারে, লুক ইন টু ইট। এখন তো এটা অধ্যাদেশ হয়ে গেছে, অধ্যাদেশ তো আমি আর ইসে করতে পারবো না। তবে এটার ভেতরে যে কিছু কিছু আপনার গ্যাপস থাকে ইমপ্লিমেন্টেশনের সময়, আমরা উইল টেক কেয়ার ওদের। আপনারা ভালো থাকেন অ্যান্ড উই লুক ফরওয়ার্ড। এটা কিন্তু একটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশ সম্বন্ধে কিন্তু ইমপ্রেশন বাইরে খুবই ভালো, কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই যখন আমাদের দেশের লোকজন জানে সাল্লাকে বাংলাদেশ ভালো করছে না খারাপ করছে, তখন বাইরে গিয়ে কিন্তু আমাকে সেল করতে অসুবিধা হয়। অ্যান্ড দিজ আর দ্য কোয়েশ্চেন উই আর আস্কড বাই দ্য পিপল। তোমার দেশের লোকই তো এগুলি লিখতেছে, অন্য দেশের কথা বাদ দিয়ে আমরা গালিগালাজ করবো, কিন্তু আমাদের লোকের তো পজিটিভ জিনিসটা যদি না বলেন, খালি নেগেটিভ মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু কিছুই করছে না, বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, এই করে, এটা তো বাইরে তখন আর জিজ্ঞেস করে কি তোমার দেশের লোকেরই তো এগুলি বলে। একটা পারসেপশনের ব্যাপার আছে। আপনারা যদি একটু বলেন যে করছে, চেষ্টা করছেন, সেটা তো আমাদের জন্য, তো আমার আর্মস আর স্ট্রেংথেন, এটার জন্য তো আমাদের একটু সুবিধা হয় নেগোসিয়েশনের সময়। আমরা টের পাচ্ছি তো, আমরা তখন IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মোটামুটি আমাদের ইস্যু হয়েছে। আমি তো অলরেডি কত $950 মিলিয়ন নিলাম, 850, ওপেক ফান্ড $100 মিলিয়ন দিয়েছে, ওপেক আবার দেবে, IFC has already committed, IMF এটা চিন্তা করছে, আমরা এখনও ইস্যু হয়নি, তবে উই আর নট ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আমাদের ম্যাক্রো ফান্ডামেন্টালস, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইস্যুর ফলে কিছুটা আমাদের সার্বিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি ভালো হয়েছে, এবং উই লুক ফরওয়ার্ড টু দ্যাট অ্যান্ড উই আর লুকিং টু দ্য প্রাইভেট সেক্টর মোর। আর লাস্ট আমি যেটা বলেছি ওদেরকে US চেম্বারে, আর সেইভাবে বলি যে আমরা ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করবো, নেগোশিয়েট করবো, কিন্তু ওদের চটাবো না, উই আর নট লাইক চায়না। আমি বলছি যে ওটা ওদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিচ্ছে, দরকার আরও বেশি আমরা সময় চাবো, আর একটু আমরা অ্যাডজাস্ট করবো।
এঙ্গেজমেন্ট ইজ দ্য বেস্ট থিং, কথাবার্তা বলা। তবে আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে, এটা শেষ না, হয়তো অন্যরা ফোরামে বা আপনাদের ইন্ডিভিজুয়াল চেম্বার যারা আছেন তারাও দেখা করেন। বিজিএমই আছে আমাদের, সে করবেন, ওই লুক ইন টু ইট, এবং আমরা ডেফিনেটলি চেষ্টা করবো আপনাদের যথাযথভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবার জন্য। আপনাদের কি ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসটা, বিজনেস ক্লাইমেটটাকে একটু ইমপ্রুভ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।